নবীকে আল্লাহ বলছেন, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য নফল। তাহলে আমাদের নবীকে আল্লাহ নির্দেশ করেছেন, কোরআনে থাকলে এটা ফরজ এ কথা নয়। মহান আল্লাহ উন্নত বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিই ইয়াদুনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহ অত্র আয়াতে বলছেন, আর তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, তারা ভয় ও আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে। অত্র আয়াতে আল্লাহ এক শ্রেণীর ইমানদার পরহেজগার মুমিন ব্যক্তির কথা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিই ইয়াদুনা রাব্বাহুম ওয়া খাউফাও ওয়া তামাআ। তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে। কাদের কথা বলছেন? যারাকে আড্ডা পিটায় সারা অর্ধরাত্রি, তাদের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওইসব ব্যক্তি তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, তারা ভয় ও আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদের যে রিজিক দিয়েছি, আমি তাদের যে খাদ্য দিয়েছি, তা হতে তারা দান করে। অত্র আয়াতে আল্লাহ মুমিনদের একটি বৈশিষ্ট্য চিত্র ফুটে তুলে ধরেছেন, যে এক প্রজাতির মানুষ তারা রাতে বিছানায় কম ঘুমায়, তারা বিছানা থেকে পিঠ আলাদা রাখে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। কিভাবে আল্লাহকে আশা এবং ভয় ভীতি নিয়ে ডাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামিদ দুনহিনা ইয়াবকা সুলুসা ইল-লাইলি আখির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, প্রতি রাতের 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, 1 ভাগ বাকি থাকেন। আমাদের পরওয়ারদিগার সপ্তম আসমানে, আমাদের নিকটবর্তী আসমানে নেমে আসেন। ইয়াকুলু, এসে বলতে থাকেন, ঘোষণা করতে থাকেন, ডাকতে থাকেন, মাইয়াদুনি, কে আমাকে ডাকে, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। কখন নেমে আসেন আল্লাহ? আল্লাহ আছেন আরশ মহল্লায়, আরশ মহল্লা থেকে নিকটবর্তী আসমানে নেমে আসেন, এসে ঘোষণা করতে থাকেন, ডাকতে থাকেন, বলতে থাকেন, ইয়াকুলু মাইয়াদুনি, কে আমাকে ডাকে, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মানিয়া সালোনি, কে আমার কাছে কিছু যায়, কে আছে অভাবগ্রস্ত, কে রয়েছে অসুস্থ ব্যক্তি, কার কি প্রয়োজন, কে আমার কাছে কিছু চাই, ফা উতিহু, আমি তাকে দান করব। যা গতদিনে আপনাকে বুঝাচ্ছিলাম, চাওয়ার মাধ্যমটা ওইরূপই হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আপনি যেভাবে সেভাবে চাইলেই হবে না। চাওয়ার একটা মাধ্যম ও পন্থা রয়েছে। আপনি হুদাই একটা ভাবে চাইবেন, তাহলে আল্লাহ দেবেন না। রসুলের মাধ্যম, রসুল যেভাবে বলছেন সেই মাধ্যম দিয়ে চাইতে হবে, সেভাবে চাইতে হবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিয়া সালোনি, বলতে থাকেন, কে আমার কাছে কিছু চাই, কে আমার কাছে প্রার্থনা করে, কার কি প্রয়োজন, কে অসুস্থ, কার অর্থর প্রয়োজন, কার কি দরকার, ফাউতিহু, আমি তাকে দান করব। আমান ইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে তার গুনাহ ক্ষমা চাবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রতিদিন আল্লাহ এভাবে ডাকতে থাকেন। কোনোদিন স্মরণ হয় আপনার? আপনি তো যুবক ভাই যারা রয়েছেন, যখন আপনাকে এই তো খেলা আসবে, তখন আপনি 1টা 2টা পর্যন্ত আপনার টার্গেট থাকবে, এই সময় ওটা আমাকে খেলা দেখতে হবে। আপনার কোনো টার্গেটই থাকে না, আমি আল্লাহকে ডাকবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কামা ইয়াকুমুল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অধিক সালাত আদায় করতেন, ফলে তার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। ফাকালাত আয়েশাতু লিমা তাসবাহু হাযা ইয়া রাসূলুল্লাহ আকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিকা মা তাআখার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনার আগের পাপ পরের পাপ, আল্লাহ তাআলা আপনার আগের পাপ পরের পাপ ক্ষমা করে দিয়েছেন, তারপরে কেন আপনি এত কষ্ট করেন, কেন রাত জেগে আপনি এত সালাত আদায় করেন, যার কারণে আপনার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়। ক্বালা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না? এখন আপনার এই কথা দিয়ে কি বুঝবেন?
যে নবীর আগের পাপ পরের পাপ সকল পাপ ক্ষমা করে দিয়েছেন, সেই নবীও রাতে সালাত আদায় করেন এবং বলছেন যে আমি কি একজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না? মানুষের পাপে জীবন জড়জন্য হয়ে গেছে। কে ক্ষমা চায়, কে বুঝে আল্লাহর বিধিবিধান, কে বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান? আমরা তো মুসলিম হয়েছি, আমাদের কোনো কষ্ট করা হয়নি, বাপ দাদা সূত্রে আমরা পেয়েছি, তাই আমরা মুসলিম। যারা কষ্ট করে ঈমান আনয়ন করেছে, অন্য ধর্ম থেকে নির্যাতন সহ্য করে এই ধর্ম গ্রহণ করেছে, তারা বুঝে মুসলিম হওয়ার কত প্রতিফল তাদেরকে দিতে হয়। যে কথা আপনাকে বলছিলাম, আন আবি উমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সলিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাতি মানহাতুন আনিল ইসমি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যে জন্য রাতে সালাত আদায় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের জন্য রাতে সালাত আদায় করা উচিত। রাতে ইবাদত করা হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের নেক লোকদের নিয়ম। এই পৃথিবীতে পূর্বে যত নেক বান্দা চলে গেছে, আল্লাহ কিছু বান্দা পৃথিবীতে সৃষ্টি করেছিলেন, তারা খুব পরেজগার নেককার, তারা রাতে আল্লাহর ইবাদত করতো। অত্র হাদিস দ্বারা এটাই বোঝা যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাতে ইবাদত করা তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের নিয়ম, তোমাদের জন্য তোমাদের আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম। তার মানে রাতে ইবাদত করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, নৈকট্য লাভ করা যায়, অপরাধ ও অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার মাধ্যম। যখন আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন ফরজ সালাতের পাশাপাশি, তখন আপনি নিজেই বিবেকে বাধা দিবে আমাকে এটা করতে হবে না, এই অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব নয়। যে কথা আপনাকে বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালু সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ সালাতের পরে সর্বোৎকৃষ্ট সালাত হতে রাতে তাহাজ্জুদ সালাত। সুবহানাল্লাহ। অনেক সালাতই রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফরজ সালাতের পরে সর্বোৎকৃষ্ট সালাত হচ্ছে রাতে তাহাজ্জুদ সালাত। আন সালিম বিন আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা নিমার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। সালিম বিন আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন আব্দুল্লাহ বিন ওমর কতই না ভালো লোক হতো যদি সে রাতে সালাত আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ বিন ওমর কতই না ভালো লোক হতো যদি রাতে সালাত আদায় করত। ক্বালা সালিম ফাকানা আব্দুল্লাহ বাদা যালিকা লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কলিলা। সালিম বলছেন তারপর থেকে আমার পিতা আব্দুল্লাহ রাতে খুব কম ঘুমাতেন। মুমিন যারা শুনবে তারা শুনেই মেনে নিবে, আর যারা মুমিন নয় তারা বলবে হুজুরে কথা কি, ফরজ সালাতে আদায় করতে হবে না, আবার নফল কি। সালিম বলছেন যে তারপর থেকে আমার পিতা আব্দুল্লাহ রাতে কম ঘুমাতেন এবং বেশি বেশি সালাত আদায় করতেন। আন রাবিয়া ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাইতুহু বিওয়াজুইহি ওয়া হাজাতিহি। রাবিয়া ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে রাত্রি যাপন করছিলাম, আমি তার রজুর পানি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে দিতাম। ফাকালা লি সাল, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন সাল, তুমি কিছু চাও। ফাকুলতু আসালকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, তিনি বলছেন হে আল্লাহর রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, কেমন চাওয়া দেখছেন আপনি, আপনি বুঝবেন কি। তাকে বলতে তুমি কিছু চেয়ে নাও আমার কাছ থেকে, তুমি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করো, তুমি কিছু চেয়ে নিতে পারো। তখন সে বলছেন আল্লাহ রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কলা আওয়া গয়রা জালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এছাড়া অন্য কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি যে তিনাকে বলছেন, তিনাকে চাতে বললে হয়তো তিনি দুনিয়াতে কিছু চেয়ে নেবেন, কিন্তু সে বলছেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এছাড়া অন্য কিছু চাও। কুলতু হুয়া যাক, তিনি বলছেন আমি এটাই চাই।
আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, অন্য কিছু চাই না। ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বেশি বেশি সেজদা দিয়ে তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। তার মানে বেশি বেশি যত সুন্নত নফল সালাত রয়েছে এটা যদি আপনি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার আপনার সৌভাগ্য লাভ হবে। তাই বলে এই নয় যে আপনি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন, তার কোনো লিমিটেশন নাই। যা অনেক দিন পূর্বে আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলছেন ততটুকুই পড়তে হবে, তার বেশি করে আপনি জান্নাত পাওয়ার আশা লাভ করতে পারবেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বেশি বেশি সিজদা দিয়ে তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করো। আন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আইয়ুহান নাস, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচার ঘটাও। ওয়া আতিমুত তামাম, অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষকে খাদ্য প্রদান করো। ওয়া সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং লোক যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদ ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অত্র হাদিসে জান্নাতে যাওয়ার পথ তিনটি বলা হয়েছে। কি কি? প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ব্যাপকভাবে সালামের প্রচার ঘটাও। দ্বিতীয়ত বললেন যে অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষকে খাদ্য প্রদান করো। তৃতীয়ত বললেন এবং লোক যখন রাতে ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদ ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার অনেক পথের মধ্যে এই তিনটি পথ। সালাম দিবেন, কৃপণতা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালামে কৃপণতা করে সে সবচেয়ে বড় কৃপণ, যে কথা আপনাকে বলছিলাম। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে কত ঘর রয়েছে, জান্নাতে কত ঘর রয়েছে তার বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায়। ভিতরে কী সব প্রস্তুত করা হয়েছে জান্নাতের জন্য তা বাহির থেকে দেখা যায়, এবং বাইরে কি জিনিস রয়েছে তার ভিতর থেকে দেখা যায়। কত ঝকঝকে কত টকটকে হলে এরকম একটি জান্নাত হতে পারে যার বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে এবং ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। ফাকামা ইলাইহি আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন জিজ্ঞেস করলেন, বলে উঠলেন হে আল্লাহ রাসূল, এই জান্নাত কার জন্য যে জান্নাতের বর্ণনা আপনি দিচ্ছেন? ক্বালা হিয়া লিমান আতাবাল কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের সাথে কথা বললে নম্র ভাষায় কথা বললে নম্র ভাষা বলে কখনো চটে যাবেন না, আপনি নম্র ভাষায় কথা বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে বললেন লিমান ক্বালা হিয়া লিমান আতাবাল কালাম, যে মানুষের সঙ্গে কথা বললে নম্র ভাষায় কথা বলে। ও আতামা তোয়াম, দুস্থ অসহায় ক্ষুধার্ত মানুষকে খাদ্য প্রদান করে। ও আদামা সিয়াম, যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে। ও সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন লোক রাতে ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদ সালাত আদায় করে। এই চারটি কাজ করলে এই ঝকঝকা টকটকে জান্নাত তার জন্য। মনে থাকবে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের বিবরণ দিতে গিয়ে বলছেন চারটি কাজ। প্রথম কথা বলেছেন মানুষের সঙ্গে কথা বললে নম্র ভাষায় কথা বলে, অসহায় দুস্থ মানুষকে খাদ্য প্রদান করে এবং নিয়মিত নফল সিয়াম পালন করে। আমাদের খুতবার সাথে রিলেটিভ যেটি চতুর্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন লোক রাতে ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদ সালাত আদায় করে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের ফরজ জামাতের ফরজের পূর্বে 2 রাকাত সালাত পৃথিবীতে যত সম্পদ রয়েছে তার চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত ধন সম্পদে ভর, কত অর্থ সম্পদ এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছেন। এই পৃথিবীতে গোটা পৃথিবীতে যত সম্পদ রয়েছে তার চেয়েও এই 2 রাকাত সালাত অতি উত্তম। কেউ কেউ বলছেন যে পরে আগে পড়তে পারলে, না পারলে আর পরে পড়া লাগবে না।
ঠিক এটা বোঝে না, শুধু আন্দাজি কথা বলে। এক আঙ্কেল বলছেন আমাকে যে বা একজন লোক বলছে যে যদি আগে পড়া না যায় তারপরে আর পড়ার দরকার নেই, মাঠ বড়ি করে, কোরআন হাদিস পড়া জানে না, আন্দাজি ফতুয়া দেন কেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক জামাতের সাথে ফরজের সালাত আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু শামসু সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সূর্য ওঠা পর্যন্ত স্বস্থানে বসে যেখানে সালাত আদায় করছে সেখানে বসে জিকির আজগারে মশগুল থাকলো, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, ফাকানাত লাহু হাজ্জাতান ও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, সে একজন পূর্ণ হজ পূর্ণ উমরার সওয়াব পেল। সুবহানাল্লাহ। মনে থাকবে? সব কথা যদি ভুলে যান, এক কথা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি সফলতা অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, সূর্য ওঠা পর্যন্ত স্বস্থানে বসে আল্লাহর জিকির আজগার করলো, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে একজন পূর্ণ হজ পূর্ণ উমরার সওয়াব পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বলেছেন যে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ ফজিলত এই সালাতে রয়েছে। বাসায় পড়তে পারেন, বাসায় পড়লে এই ফজিলত আর নেই। আন আবু সালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন মুরসাল আরবাউ রাকাআতিন ক্বাবলা যুহরি ইয়াদিল নবী সালাতি সাহর। আবু সালিহ রাদিয়াল্লাহু তাআলা মারফু সূত্রে বর্ণনা করেন যে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত, জোহরের ফরজ সালাতের জামাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত নেকির দিক দিয়ে আপনার তাহাজ্জুদ সালাতের সমান। সুবহানাল্লাহ। যদি আপনি জোহরে আগে আসতে পারেননি, পরে পড়তে হবে। আপনি পরে আগে 2 রাকাতও পড়তে পারেন, পরে 4 রাকাতও পড়তে পারেন, এর কোনো দেওয়া বিধান নাই। আগে পরে করতে পারেন, তবে পড়তে বাধ্য, পড়তে হবে। আন ইবনে উমার আন উম্মি হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান হাফিজা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'iন বা'দাহা হারামাল্লাহু আলান নার। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত এবং জোহরের জামাতের পরে 4 রাকাত সুন্নত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাকে জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা পড়ি না, আমাদের জানাও নেই। মিশকাতে এই হাদিসটি এসেছে। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু রাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবা'a। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করেন যে ব্যক্তি আসরের জামাতের পূর্বেই 4 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। পড়েন? কেউ পড়ি না। যদি 4 রাকাত সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন যে ব্যক্তি আসরের জামাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে। আন উম্মি হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশরাতা আরবাআতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ও দিনে 12 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কোন 12 রাকাত? হাদিস এসেছে আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বা'দাহা। জোহরের আগে 4 রাকাত, ফজর জামাতের আগে 4 রাকাত এবং জামাতের পরে 2 রাকাত, তাহলে হলো 6 রাকাত। ওয়া রাকাতাইনি বা'দাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বা'দাল ইশা, ইশার সালাতের জামাতের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, এবং ফজরে জামাতের পূর্বে 2 রাকাত। মোট হচ্ছে 12 রাকাত।
এই 12 রাকাতের বিনিময়ে প্রতিদিন জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। যদি আপনি কোনো একটা ছুটে যায়, আপনি যদি না পড়েন, তাহলে আপনি জান্নাতের আপনার জন্য ঘর নির্মাণ করা হবে না। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি বিলালি ইনদা সালাতিল ফাজরি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলামি ফা ইন্নী সামিতু দাফানা লাকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে পরে বেলাল রাদিয়াল্লাহু বললেন, বেলাল তুমি মুসলিম হওয়ার পরে কি এমন আমল তুমি করো যার নেকির আশা তুমি অধিক পরিমাণে করো, কেননা জান্নাতে আমার সামনে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। কলামা আমিলতু আমিলান আরজা ইনদি আন্নি লাম আতা তহরান ফি সাতি আউলাইনিন আউলাহিন ইল্লা সাল্লাইতু জালিকা বিজালিকা তুহরিমা কুতিবালি আনু সাল্লিয়া। বিলাল রাদিয়াল্লাহু বলে, হে আল্লাহর রাসূল, এছাড়া আমি কোনো আমল করি না যার নেকির আশা আমার কাছে অধিক পরিমাণ হতে পারে। তবে আমি রাতে বা দিনে যখনই অজু করেছি, পবিত্রতা অর্জন করেছি, সে অজু দিয়ে 2 রাকাত সালাত আদায় করেছি। অন্য বর্ণনা এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে আল্লাহর রাসূল, দিনে বা রাতে যখনই আমি অজু ভঙ্গ হয়েছে, অজু করেছি, সেই অজু দ্বারা 2 রাকাত সালাত আদায় করেছি। যখনই আমি মসজিদে প্রবেশ করেছি, তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বুঝেছি বেলাল, কেন যে তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তার মানে আপনি মসজিদে এসেছেন, দেখা যাচ্ছে সালাতের টাইম নেই, যদি সময় না থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমার কথা বোঝা গেছে তো? তাছাড়া আপনি বসতে পারবেন না, সময় নেই, আপনি দাঁড়িয়ে থাকবেন। সময় রয়েছে, 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, তাছাড়া বসার অনুমোদন নাই। আজকে জুমার শেষ হাদিস। আনুক বাতাইমিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জু ফা ইহসিনু উজুওয়া সুম্মা ইয়াকুমু ফাসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মুসলিম অজু করে এবং উত্তম রূপে করে, তারপর দাঁড়িয়ে মনোযোগ দিয়ে অন্তর ও দেহ একমাত্র আল্লাহর দিকে রুজু করে 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্দর করে ওযু করে মনোযোগ দিয়ে অন্তর ও দেহ একমাত্র আল্লাহর দিকে রুজু করে 2 রাকাত নফল সালাত আদায় করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যেসব নফল সালাত সুন্নত সালাত রয়েছে, এক হাদিসে এসেছে ফরজ সালাতের পরে যত সালাত আদায় করা হয় সবই নফল, সবই সুন্নত। মানে হাদিসে কোনোটা এককভাবে বলা হয়নি, যেটা পড়া হয় সেটাই সুন্নত, সেটাই নফল। আপনি পড়বেন, যত সালাত রয়েছেন খালি লুটেলেন। আপনি খুবই বিবেকমান মানুষ। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু।